আমি চুলাটা অন করে দিলাম। এবার আমি এতে কিছুটা সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল দিলাম। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত আসলে আমি খুব দ্রুত রান্না করতে পছন্দ করি। রান্নায় বেশি সময় নিতে আমার একদমই ভালো লাগে না। জালটা একটু বাড়িয়ে দিলাম। একটা তেজপাতা ব্যবহার করে দিই। কয়েকটা লং দিয়ে দিচ্ছি। কয়েকটা গোলমরিচ দিচ্ছি। আসলে এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। এটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি। এক টুকরা দারচিনি দিচ্ছি। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবটুকু দিয়ে দিলাম। এই মশলার মধ্যে একটু লবণ দিচ্ছি যাতে তেলটা না ছুটে। একটু কষিয়ে হালকা কষিয়ে নেবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আমরা একটু মরিচটা খেতেও পছন্দ করি, একটু বেশি দিয়েছি। যে যেমন পছন্দ করেন সে সেইভাবে দিতে পারেন। এখানে আমি একটু ভাজা গুঁড়া, জিরার গুঁড়াও দেবো, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে, এই ভাজা জিরার গুঁড়ার গন্ধটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনি দিয়ে একটু ফুটিয়ে নেবো পানিটা। তারপরে আবার একটু কষানোর জন্য পানি দেবো। এখন আমি ঢাকনিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে তারপরে আবার একটু পানি দেবো।
যে কোনো রান্না যদি তাড়াতাড়ি করতে চান এবং স্বাদ বাড়াতে চান রান্না, তাহলে অবশ্যই একটু গরম পানি করে রাখতে হবে। এই গরম পানিটা আপনি যত তাড়াতাড়ি গরম পানিটা খেতে, রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আপনার খাবারের স্বাদও বেড়ে যাবে। আমার মাংসটা প্রায় কষানো পর্যায়ে চলে আসছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু খাসির মাংস একটু ভালো করে না কষালে আপনার খাসির গন্ধ বেরোতে পারে, অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না। সেই জন্য যত কষাবেন তত গন্ধটা থাকবে না। আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। খাসির মাংস তো একটা একটু চর্বি থাকে, চর্বি থাকে, সেই কারণে সম্ভবত তেলটা একটু চলে আসছে। এখন আমি রসুনগুলা দিয়ে দেবো, কারণ রসুনগুলা খেতে হতে একটু সময় লাগে, সেই জন্য রসুনটা একটু আগে দেবো। আলুটা একটু পরেই দেবো, আলু সিদ্ধ হতে সময় লাগে না। পানি দেওয়ার আগে হচ্ছে আলুটাকে দেবো। ভালোভাবে কষাচ্ছি, যতক্ষণ না আরো শুকনো শুকনো হয়, মাংসের গায়ে মশলাটা মেখে যায় ততক্ষণ। একটা মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে তার ঝাঁকটাই অন্যরকম আসে, এবং সেটা আমি পাচ্ছি। এখন আমার কষানো শেষ, এবার আমি গরম পানিটাই দিয়ে দিচ্ছি। আলুটা আমি আরো পরে দেবো, আরো একটু পানি শুকিয়ে গেলে তারপরে, তা না হলে সিদ্ধ হয়ে যাবে বেশি আলুটা। পুরাটাই গরম পানি দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকনি দিয়ে রান্না করে নেব। রেডি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে আমার মাংস। এখন আমি একটু পেঁয়াজ পেস্টটা দেবো আর জিরা দেবো। দেখেন কত সুন্দর, কত তাড়াতাড়ি রান্না করে ফেললাম। কালারটাও কত সুন্দর আসছে। আমার রান্না শেষ, এবার খাওয়ার পালা।